ওসমান ভাই তো ছাত্র দলের সাথে, বামদের সাথে, ইসলামিক গ্রুপের সাথে, সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমি কখনো পারবো না যে আমার ভাই যখন গুলি খাইলো তখন যে বললো যে সে নাটক করছে এবং তার ছবি নিয়ে যখন কেউ মজা করছে, আমার পক্ষে পসিবল না তার সাথে গিয়ে সুসম্পর্ক মেনটেন করা। হাদির হত্যাকারী যিনি ছিলেন শুটার ফয়সাল, তাকে ইন্ডিয়াতে আটক করা হয়েছে। রিমান্ডে নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তাকে বেশ জামাই আদর করে তাকে টিস্যু এগিয়ে দিচ্ছে পুলিশ। এই দৃশ্যগুলো আসলে আমাদেরকে দেখা লাগতেছে। ভাইয়ের শাহাদাতের পর আমরা দেখেছি যে একটা ছবি ছিল ফয়সালের সাথে, আমার একটা এআই ছবি তৈরি করা হয় বাংলাদেশের অনেকগুলো মেইনস্ট্রিম মিডিয়াতে গিয়ে, টক শোতে গিয়ে এই ঘরানার বুদ্ধিজীবীরা বলে যে আমার সাথে তাদের ছবি ছিল। তারা জানে এটা ফেক, স্টিল তারা এটা বলে, কারণ এই কথাটা বলতে গেলে 10 বছর পরে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে। যখন আমি থাকবো না তখন বলা যাবে যে আমি হাদি ভাইয়ের খুনের সাথে জড়িত। আমি আসলে কথা দিতে পারতেছি না যে আওয়ামী লীগ ইস্যু আসবে আর আমি এরকম আমাকে একটা গালি দিবে, আমি গালি ফিরাই দেবো না, এটুকু সুশীলা মনে হয় আমি হইতে পারবো, আমার মনে হয় না। অনেকে বলছে যে যেভাবে হাদি ভাই ইনকিলাব মঞ্চটাকে ধারণ করেছেন, ইনকিলাব কালচারাল সেন্টারটাকে যেভাবে গড়ে তুলেছেন, জাবের জুমারা সেটা ধরে রাখতে পারেনি। মানে আমি কখনো চাইলেও ওসমান হাদি হয়ে উঠতে পারবো না, জাবের ভাই কখনো চাইলেও ওসমান হাদি হয়ে উঠতে পারবে না। আমরা বরঞ্চ তার আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবো। এরকম অনেকগুলো প্রস্তাব ছিল আমাদের কাছে যে 8 বিভাগে 8টা সেন্টার হবে। তারা জানে যে আমাদেরকে টাকা পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে আসলে আমাদেরকে বিশেষ করে ইনকিলাব মঞ্চের কাউকে টলানো যাবে না। মানে এমন হয়েছে যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেন্টার এসেছে, সেন্টার থেকে আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি। তাদের কাছে এরকম বিভিন্ন অফার ছিল। তো চাকরির কোনো প্রলোভন ছিল কিনা? জাবের ভাইকে কেউ করে থাকতে পারে। এই প্রলোভনগুলো তো আসলে তাকে দিলেই বেশি কম্প্রোমাইজ হবে। শহীদ শরীফ ওসমান হাদি ভাই তো কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি আন্দোলন করে গিয়েছেন, সংগ্রাম করে গিয়েছেন। শহীদ ওসমান বিন হাদি যখন ছিলেন তখন তো ইন্টারিম আমল ছিল, তখন মিডিয়া চাইলেও আসলে বায়াস আচরণ করতে পারে নাই। তখন যেসব মিডিয়া ইন্টারিমের প্রশংসায় গদগদ করতো, এখন আমরা দেখতে পাই যে তারা ইন্টারিমের ব্যাপারে একদিনেই 18টা ফটোকার্ড বানাই। শহীদ শরীফ ওসমান হাদির আসলে বেগম জিয়ার প্রতি কিরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল? একদম ছোটবেলায় আর কি তিনি ধানের শীষ নিয়ে মানে মিছিল দিতে গিয়েছিলেন, একদম ছোটবেলায়, তখন হয়তো 4-5-এ পড়ে। 7 বা 6-এ শহীদ শরীফ ওসমান বিন হাদি অনেকগুলো ন্যাশনাল ছিল, অ্যাওয়ার্ড ছিল। তো একটাতে সে যদি ফার্স্ট হতো তাহলে সে বেগম জিয়ার হাত থেকে পুরস্কার পেত, কিন্তু আনফর্চুনেটলি সে সেটাতে সেকেন্ড হয়ে যায় ন্যাশনালি। তো তার আফসোস এটা ছিল না যে সে প্রথম হতে পারেনি, তার আফসোস ছিল যে সে বেগম জিয়ার হাত থেকে পুরস্কারটা নিতে পারেনি।